পাহাড়ের মাঝে ঝর্ণা আর ছোট ছোট চারপাশে কাঠের ঘরবাড়ি। এত সুন্দর দেখতে লাগছিল না এই জিনিসটা, তোমাদের সাথে কি বলবো, পুরো মনে হচ্ছিল স্বপ্ন। আমার খুব স্বপ্ন ছিল যে এরকমই ঝর্ণার পাশে একটা কাঠের বাড়িতে একটা দিন কাটানো। তো আমাদের স্বপ্নটা পূরণ হয়ে গেল। সকালবেলায় উঠেই আমি তোমাদের সাথে বাইরেটা শেয়ার করছি। দেখো কত সুন্দর উজ্জ্বল একটা দিন। আমরা যে কদিন দার্জিলিংয়ে এসেছি এই কদিনের আকাশ খুবই পরিষ্কার ছিল, ওই জন্য আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি আর আমরা বৃষ্টিও পেয়েছি। তো আমরা এই ট্রিপটা না খুব এনজয় করেছি। আজকে তোমাদের সাথে দার্জিলিংয়ের তৃতীয় ব্লগটা শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো দার্জিলিংয়ের তৃতীয় দিনে আমরা ছিলাম বিজনবাড়িতে। এখানে আমরা আগের দিন বিকেলবেলা এসেছিলাম আর পরের দিন সকাল 12টার দিকে চেক আউট করেছিলাম। এখানে আমাদের মোটমাট খরচা পড়েছিল পার পারসন 1600 করে পার ডে। আর এখানকার যে রিভার সাইড হোমস্টেটা ছিল এটা খুবই ভালো, তোমরা এখানে গেলে যেতে পারো। নামটা আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো এই রুমের মধ্যে থেকেই তোমরা দেখো চারপাশে পাহাড় আর সামনে ঝর্ণাটা দেখা যায়। তো সকালবেলা একটুখানি চারপাশটা দেখে নিয়ে আমরা ঝর্ণার কাছে চলে গিয়েছিলাম। রাত থেকে দেখছিলাম কখন ঝর্ণাটার কাছে যাবো আর ঝর্ণার জলটা স্পর্শ করবো। তারপরে ঝর্ণায় পা ডুবিয়ে দেখছিলাম পানিটা এত জলটা এত ঠান্ডা ছিল না, তোমাদের সাথে কি বলবো, একদম ঠান্ডা লেগে যাচ্ছিল। আর ঝর্ণার তোড়ও অনেক বেশি ছিল। তোমরা কখনো বিজনবাড়ি গিয়েছো কি আমার সঙ্গে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো এইখানে আমার বর একটুখানি রিল শ্যুট করছিল, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিয়েছিলাম। আর বলছিল এত জলটা ঠান্ডা না যে বেশিক্ষণ মুখটা ডুবিয়ে রাখাই যাচ্ছে না। ওই দেখো দূরে ছোট ছোট কাঠের ঘর বাড়ি দেখা যাচ্ছে, কি ভালো লাগে না এরকম দেখতে, একদম স্বপ্নের মতো। আর আমরা সকালে বেশিক্ষণ এখানে ছিলাম না, আমরা একটা দিনই এখানে ছিলাম। তো 12টার দিকে আমরা চেক আউট করে গেছিলাম। তার আগে আমরা চেষ্টা করছিলাম পুরো সময়টাই ঝর্ণার পাশে থাকার। আগের দিন বিকেলে আমরা 4-5টা ঘুরে বেরিয়েছি আর আজকে আমরা এখান থেকে ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। যখন কোনো ট্রিপে যাই আর শেষের দিনটা চলে আসে না, তখন খুব মন খারাপ লাগে, তাই না? আমার তো খুব মন খারাপ লাগে, বাড়ি যেতেই ইচ্ছা হয় না। তোমাদের কেমন হয় তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো আমার সঙ্গে কমেন্ট বক্সে। তারপরে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে বাইকে বেঁধে নিচ্ছিলাম, কারণ আমরা ফিরছিলাম। আমরা যে পথ দিয়ে এসেছিলাম আসার টাইমে আমি তোমাদের সাথে দ্বিতীয় ভিডিওতে শেয়ার করেছিলাম, দ্বিতীয় দিনের ভিডিওতে। আজকে আমরা সেই রাস্তা দিয়ে আর ফিরছি না, আজকে আমরা একটু চেষ্টা করলাম যে অন্য একটা রাস্তা দিয়ে ফেরা যায় কি দেখা যাক। তো আমরা তেমনই আর একটা রাস্তা ধরেছিলাম। এই রাস্তাটা এত সুন্দর ছিল না, চারপাশটা, এখানে আমরা একটা হিডেন ওয়াটারফল পেয়েছিলাম, এই জায়গাটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম। এই রাস্তাটা এত খাড়াই ছিল না, ভয় পেয়ে যাচ্ছিলো। আমি তো বেশি ভিডিওই করতে পারিনি ভয়ের জ্বালায়। তো যাই হোক, তা আমরা দার্জিলিং পৌঁছে গেছি। দেখো চারিদিকে এত ক্রাউডেড, তোমরা দেখেই বুঝতে পারবে এটা দার্জিলিং। তো এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্ট বলা যায় না ঠিক, এটা একটা ক্যাফে ছিল। ক্যাফের সামনে না একটা কলেজ ছিল। এই কলেজটা দেখে না আমাকে মনে হচ্ছিলো যে এই কলেজে যদি আমি থাকতাম মিন্স আমি যদি এই কলেজে পড়াশোনা করতাম বেশ ভালো হতো। হয়তো বা আমাদের এরকম মনে হয়, বাস্তবে সেটা হয়ে ওঠে না। কিন্তু সেখানে সবাই বাস্কেটবল খেলছিল, মনে হচ্ছিল যে ইস আমরা যদি এরকম করতে পারতাম। তো এই যে ক্যাফেটা ছিল এটা খুব ভালো লোকেশন ছিল, টেস্টটাও খুব সুন্দর ছিল ক্যাফের খাবার দাবারে, কিন্তু নামটা ঠিক আমার মনে নেই। তারপরে আমরা চলে যাচ্ছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এখানে আমরা এই পয়েন্টে একটা দাঁড়িয়েছিলাম। এখান থেকে দেখো পুরো শিলিগুড়িটা পুরোটা দেখা যাচ্ছে আর দূরের শহরটা এত সুন্দর লাগছে না। এই জায়গাটা আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। ওপর থেকে দেখো তোমরা কার্শিয়াং দেখতে পারবে, এই স্পটটা খুব সুন্দর ছিল। তো চা বাগানের চারপাশে আমরা একটুখানি সময় কাটিয়ে ভিডিও করে ব্যাস আমরা ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে আমাদের ট্রেন ছিল। তো ভিডিওটা এরকম একটু ছোটই ছিল, খুব বেশি জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।